দর্শক, জ্বালানি তেল সরবরাহ সংকটের আরও খবর জানাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, তেজগাঁও এলাকায় কি পরিস্থিতি দেখছেন? গ্রাহকরা কি বলছে? ফিলিং স্টেশনের শ্রমিকরা এবার কি বলছে? বিস্তারিত জানাবেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সারিকা, মূলত এই তেলের সংকট আজকে অনেক সময় পার করেছে। 1 মাসেরও বেশি সময় ধরে কিন্তু আমরা এই তেলের সংকটটি দেখে আসছি। আসলে তেলের সংকটের চেয়ে বড় যে বিষয়টি হয়ে উঠেছে সেটি হচ্ছে শৃঙ্খলার একটি বিষয় কিন্তু এখানে উঠে আসছে। কারণ আমি এখন যে পেট্রোল পাম্পটিতে আছি, আপনি এখানে দেখছেন যে ইতিমধ্যে এখানে যারা কর্মীরা আছেন সব কিছু কিন্তু বন্ধ করে বসে আছেন। অনেকগুলো মোটরসাইকেল আসছে তেলের জন্য, তেল না পেয়ে কিন্তু চলে যাচ্ছে। কারণ ফিলিং স্টেশনের পক্ষ থেকে বলা হয়েছে এখানে কোনো তেল নেই। সে কারণে আমরা দেখছি কিছুক্ষণ পর পর আসলে এখানে গাড়িগুলো আসছে, মোটরসাইকেল থেকে শুরু করে প্রাইভেট কার অনেক গাড়ি আসছে, কিন্তু কাউকে তেল দিতে পারছে না। এই ফিলিং স্টেশনে মূলত ম্যানেজার যে কি জানালো আমাদেরকে, প্রতিদিন স্বাভাবিক নিয়মে কিন্তু এদের 20 থেকে 22,000 লিটার কিন্তু শুধু অকটেন সেল হতো। সেই জায়গায় এই সমস্যা তৈরি হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ ইরানের সাথে, সেই ইরানের যুদ্ধের সাথে কিন্তু বলা যায় পরপরই যখন সংকটগুলো আমরা দেখতে পেলাম, তখন মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা তৈরি হয়ে যায়। আর তখন থেকে কিন্তু এই সংকট। আর এখন কিন্তু এই ফিলিং স্টেশনগুলো ডেইলি পাচ্ছে 13 থেকে 15,000 লিটার তেল, আর যেটির চাহিদা বলা যায় অনেক গুণ বেড়ে গিয়েছে। আর এমন অভিযোগ আছে যাদের আসলে তেল পরিপূর্ণ থাকে, যতটুকু তেল প্রয়োজন নেই, তারপরেও কিন্তু তারা তেল নিয়ে বিভিন্ন জায়গায় মজুত করছেন। এই সিন্ডিকেটের যে কারসাজি, এই ধরনের অভিযোগও কিন্তু আসছে, যে কারণে আসলে যতটুকু না সংকট রয়েছে তার চেয়ে বেশি কিন্তু মোকাবেলা করতে হচ্ছে এই তেলের যে সমস্যা, সেই সমস্যাটিকে। এখন আসলে দেখার বিষয় কিভাবে আসলে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া যায়। সরকার বিভিন্ন জায়গা থেকে বিশ্বের বিভিন্ন স্থান থেকে কিন্তু ইতিমধ্যে তেল আনা শুরু করেছে। সামনে কি আসলে এখন অপেক্ষার বিষয়। সারিকা। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর তেজগাঁও এলাকা থেকে জ্বালানি তেল সরবরাহ সংকটের খবর জানছিলাম আমরা।